আফগানিস্তানের ব্যাপারে লজ্জাজনক এবং ষড়যন্ত্রমূলক এক পদক্ষেপ নিল আমেরিকা। কাবুলে থাকা আমেরিকার সকল নথিপত্র ধ্বংসের নির্দেশ দিয়েছে দেশটি। আফগানিস্তানে আমেরিকার এতদিনের কর্মকাণ্ড যাতে ফাঁস না হয় সেজন্যই এই নির্দেশনা আমেরিকার। আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর তথ্য, দলিল, দস্তাবেজ এবং কম্পিউটার ধ্বংস করতে চায় মার্কিন সরকার। এর জন্য দূতাবাসের কর্মীদের নির্দেশ দিয়েছে মার্কিন সরকার। যখন তালেবান আফগানিস্তান দখল করে চলেছে তখন মার্কিন সরকার এই নির্দেশ দিল। মার্কিন সরকারের আশঙ্কা করছে এই তথ্য এবং দলিল, দস্তাবেজ আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করতে পারে তালেবান গোষ্ঠী। মার্কিন নিউজ ওয়েবসাইট এনপিআর এই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীদেরকে লিখিত মেমোর মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে। মার্কিন সরকার মনে করছে তালেবানরা খুব অল্প সময়ের মধ্যেই রাজধানী কাবুলে হামলা চালাতে পারে। মার্কিন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে আনার জন্য পেন্টাগন আফগানিস্তানে নতুন করে ৩,০০০ সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছে। এরপর মার্কিন দূতাবাসের কর্মীদেরকে স্পর্শকাতর তথ্য, দলিল, দস্তাবেজ এবং কম্পিউটার ধ্বংসের নির্দেশ দেওয়া হলো। মার্কিন সরকার চাইছে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু কূটনৈতিক কাবুলে অবস্থান করবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন কাবুলের দূতাবাস খালি করা হবে। সেখানে শুধুমাত্র কোর ডিপ্লোম্যাটরা অবস্থান করবে। এদিকে দূতাবাসের কর্মীদের সরিয়ে আনার জন্য যে ৩,০০০ সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছে পেন্টাগন, তাদেরকে কাবুলে মোতায়েন করা হবে। অথচ কিছুদিন আগেই অনেকটা গোপনে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে মার্কিন সরকার। হঠাৎ করেই মার্কিন সেনাদের প্রত্যাহার করার ফলে যে শূন্যতার সৃষ্টি হয় তার সুযোগ নিয়ে মূলত তালেবান গোষ্ঠী একের পর এক আফগান শহর দখল করে চলেছে। আমেরিকার এই সিদ্ধান্তের কয়েক ঘন্টার মধ্যেই আফগানিস্তানের ক্ষমতা দখল নেয় তালেবানরা। মূলত আফগানিস্তানে আমেরিকার রাজনৈতিক কর্মকাণ্ড এবং ষড়যন্ত্র এই দূতাবাসের মাধ্যমেই হতো। আমেরিকা আফগানিস্তানে কি পদক্ষেপ নেয় তার নথি দূতাবাসে রয়েছে। এমনকি কারা কারা আফগানিস্তানে আমেরিকার হয়ে কাজ করেছে তারও গোপন তথ্য দূতাবাসে সংরক্ষিত রয়েছে। ফলে এসব নথি ধ্বংস করা খুবই জরুরি হয়ে পড়েছে। প্রিয় দর্শক, আফগানিস্তানের ব্যাপারে আমেরিকার এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।